স্বাগতম বন্ধুরা, আমরা এসএসসি লেভেলের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ইলেকট্রিসিটি, যেখানে কিভাবে ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনের কারণে ফ্লো করে, প্রপার্টিস অফ ইলেকট্রিসিটি, যার বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা আজকে আলোচনা করব। ইলেকট্রিসিটি কি? আমরা ধরে নিই একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে। এখন কথা হচ্ছে এই কারেন্টটা কিভাবে ফ্লো করে। আমরা জানি কারেন্টের ডিরেকশন এবং ইলেকট্রনের ডিরেকশন একটি অপরটির বিপরীত, অর্থাৎ যেদিকে কারেন্ট ফ্লো করে ঠিক তার বিপরীত দিকে ইলেকট্রন ফ্লো করে। অর্থাৎ যেদিকে ইলেকট্রন ফ্লো করছে ঠিক তার বিপরীত দিক থেকে কারেন্ট ফ্লো করবে। আমরা জানি কোনো একটা সেল, ব্যাটারি অথবা সোর্স অফ পটেনশিয়াল, যেখানে নেগেটিভ সাইডে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি থাকে, যার কারণে এখান থেকে ইলেকট্রন এদিকে ফ্লো করে আবার ব্যাক করে চলে আসে। ঠিক তদ্রূপ পজিটিভ দিক থেকে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তাই পজিটিভ মানে হচ্ছে কারেন্ট যেটা, সেটা এখান থেকে ফ্লো করবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল ইলেকট্রিসিটির। আমরা যদি এখানে আরেকটা সার্কিট দিয়ে দেখার চেষ্টা করি, সেখানে দেখছি পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, বাট এই সার্কিটটা ইনকমপ্লিট। যেহেতু ইনকমপ্লিট, তার মানে এখান থেকে কারেন্ট ফ্লো করতে পারবে না এবং এই সার্কিটটি কমপ্লিট হবে না। আমরা পরবর্তীতে সার্কিট নিয়ে যখন আলোচনা করব, এর বিস্তর বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা যেটা বলছিলাম, নেগেটিভ টার্মিনাল যেটা ব্যাটারির বা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল যে ক্রিয়েট করে, তার যে সোর্স, সেখানে নেগেটিভ যে টার্মিনালটা থাকবে, সেই নেগেটিভ টার্মিনালে কি থাকবে? ডেন্সিটি অফ ইলেকট্রন অনেক বেশি থাকবে, হাই ডেন্সিটি অফ ইলেকট্রন থাকবে, এবং ইলেকট্রন ট্রাভেল করবে নেগেটিভ থেকে পজিটিভ দিকে এবং কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো করবে। আমার এই কন্ডাকশনের অর্থাৎ এই ফ্লোটা অলওয়েজ হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে ফ্লো করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা কন্ডাক্টরের মধ্যে হাজার হাজার অ্যাটম থাকে, সেই অ্যাটমের চারপাশে ইলেকট্রনগুলো ফ্লো করছে এবং ইলেকট্রন ফ্লো করে 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 আমার হাই থেকে লোয়ের দিকে মুভমেন্ট হচ্ছে। আমরা যদি নিচের পিকচারে দেখার চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছি যে পজিটিভ থেকে আমার কারেন্ট এদিকে মুভ করছে এবং নেগেটিভ থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রন যেটা, সেটা মুভ করে আমার পজিটিভ দিকে ঢুকছে। তার মানে ইলেকট্রন যদি এদিক দিয়ে মুভ করে এদিকে ঢুকে, কারেন্ট ডেফিনেটলি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন। ভোল্টেজ এবং কারেন্ট আমরা জানি পজিটিভ সাইডে অর্থাৎ হাই পটেনশিয়াল সাইডে পজিটিভ চার্জের পরিমাণ বেশি থাকবে এবং নেগেটিভ সাইড অথবা লো পটেনশিয়াল সাইডে ইলেকট্রনের ডেন্সিটি বেশি থাকবে। এবং এই দুপাশে এই বেশি এবং কম যখন হবে, তখন একটা পার্থক্য বা ডিফারেন্সিয়েশন হবে বা ডিফারেন্স হবে। সেই ডিফারেন্সটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এবং আমরা জানি যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ দিকে কারেন্ট ফ্লো করে এবং নেগেটিভ চার্জ থেকে পজিটিভ দিকে আমার ইলেকট্রন ফ্লো করে। এখন আসি ইলেকট্রোমোটিভ ফোর্স। আমার এই যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন যে ফ্লো করছে, এটা নিশ্চয়ই একটা ফোর্সের কারণে ফ্লো করছে। আমরা প্রথমে এই অ্যানিমেটেড পিকচারটার দিকে যদি একবার তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ দিক থেকে শুরু করি। এখান থেকে আমরা যদি এই মানুষগুলোকে কারেন্ট হিসেবে কনসিডার করি, তার মানে কি পজিটিভ দিক থেকে দেখা যাচ্ছে সে অনেক জোরে দৌড়াচ্ছে, বাট নেগেটিভ দিকে দেখতে পাচ্ছি সে অনেক ধীর গতিতে দৌড়াচ্ছে, অর্থাৎ সে অনেক কষ্ট করে ঘুরে এসে টায়ার্ড হয়ে আবার এখানে ঢুকছে। ঠিক যখন টায়ার্ড হয়ে ঢুকছে, অর্থাৎ একটা ইলেকট্রোমোটিভ ফোর্স যখন তাকে ফোর্স দিচ্ছে, সে যাচ্ছে এবং পজিটিভ দিক থেকে সে মুভ করে একটা মোশন পেয়ে আবার চলে আসছে। আমরা এখানে বারবার মোশনের কথা বলছি, এটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি। আচ্ছা, এখন আমরা এই ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনেশন, এটা মানে বোঝাচ্ছে কোনো একটা সেলের মধ্যে যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে পারে, সেখান থেকে কি পরিমাণ চার্জ ট্রান্সফর্ম হবে এক এন্ড থেকে আরেকটা এন্ডে, তার জন্য কি পরিমাণ শক্তি দেওয়া লাগবে, সেই শক্তিটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। অর্থাৎ এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ফোর্স ক্রিয়েট করতেছে, এই ফোর্সটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই ফোর্সটা দেওয়ার কারণে আমার এখানে একটা চার্জের ফ্লো হচ্ছে, অর্থাৎ এই নেগেটিভ সাইড থেকে
পজিটিভ সাইডে একটা চার্জ যাচ্ছে এবং এই চার্জ যাওয়ার ফলে আমার ইলেকট্রিসিটি যে মুভমেন্টটা সেটা কন্টিনিউশন হচ্ছে। অর্থাৎ আমার প্রত্যেকটা ব্যাটারি সেল বা ইলেকট্রিক্যাল পাওয়ার যে প্রডিউস করে যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে অবশ্যই ইলেকট্রোমোটিভ ফোর্স থাকবে, আদারওয়াইজ সেখান থেকে কারেন্টের ফ্লো হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি এটাকে কনক্লুড করতে চাই এইভাবে, দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ দি টোটাল ভোল্টেজ ইনডিউসড বাই এ সোর্স। অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স তখনই আমরা পাবো যখন কোনো একটা সোর্সের দ্বারা, সেটা ব্যাটারি হতে পারে, ইলেকট্রিক্যাল সেল হতে পারে, অথবা এনি টাইপস অফ ইলেকট্রিক্যাল ডিভাইস যে ভোল্টেজ প্রডিউস করবে, যার কারণে আমরা সেখান থেকে ইলেকট্রিক্যাল ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো। অথবা আমরা বলতে পারি ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে আমরা ভোল্টেজ ইনডিউসড হব বা ইনডিউসড হবে কিসের দ্বারা? একটা ইলেকট্রিক্যাল সোর্স দ্বারা বা ব্যাটারি দ্বারা। যখন ভোল্টেজ প্রডিউস হবে ঠিক তখনই হচ্ছে কারেন্ট ফ্লো করা শুরু করবে। তার মানে হচ্ছে যখন এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স দিচ্ছি, আমার এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে এবং ভোল্টেজ যখন ইনডিউসড হবে আমার কারেন্টটা ফ্লো হওয়া শুরু করবে। এখন এই ইএমএফটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ডিফাইন করি? আমরা দেখতে পাচ্ছি সে একটা একটা কাজ করছে, কাজটাকে একটা ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটা এক ধরনের ওয়ার্ক ডান বা কাজ করছে। সেই ওয়ার্ক ডান সাথে আমার কি পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে এই রেশিওটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। অর্থাৎ অ্যাপসিলন ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, অ্যামাউন্ট অফ চার্জ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, হাউ মাচ ওয়ার্ক হি হ্যাজ ডান থ্রু আউট দিস প্রসেস, তাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করি অথবা একটা টিউটোরিয়াল করি যে একটা সোর্স অফ এনার্জি, যেটাকে আমরা বলছি ব্যাটারি অর সেল হোয়াট এভার, সে 135 জুলস অফ এনার্জি প্রডিউস করতেছে এবং এই পরিমাণ শক্তি বা কাজ যখন করছে তখন সে 9 কুলম চার্জ প্রডিউস করতেছে। ইফ দ্যাট চার্জ ট্রাভেলিং ইন দ্য সার্কিট, এই সার্কিটের মধ্যে যদি ফ্লো করে তখন আমার এখানে কি পরিমাণ ইএমএফ আমার এই ব্যাটারির মধ্যে তৈরি হবে সেটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমার এখান থেকে জানি কিউর পরিমাণ হচ্ছে 8 কুলম, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, যেটা হচ্ছে দুঃখিত এখানে 135 হবে, এটা ডেফিনেটলি 135 হবে, 135 জুল, 135 জুল হবে। এবং যখন আমরা ক্যালকুলেট করব তখন ডেফিনেটলি হচ্ছে ডাব্লিউর মান হচ্ছে 135 এবং আর কিউর মান হচ্ছে এখানে 8 না 8 না, এটা হবে 9। তাহলে আমার ক্যালকুলেটিভ যে ভ্যালু হবে, রেজাল্টেন্ট যে ভ্যালু হবে সেটা হচ্ছে 135 ডিভাইড বাই 9, কত হচ্ছে 15। তাহলে আমার ইএমএফ হচ্ছে 15। আপনাদের জন্য একটা কাজ রেখে দিলাম, সেটা হচ্ছে আমার যে প্রিভিয়াস যে পিকচার আছে সেই সার্কিটের সাথে কম্পেয়ার করে এটাই আপনারা প্লিজ বের করবেন কি পরিমাণ কারেন্ট, অর্থাৎ ডিটারমিন দ্য ভ্যালু অফ কারেন্ট উইদিন দ্য সার্কিট, অর্থাৎ কি পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করবে সেটা আপনারা বের করবেন প্লিজ। এখানে আমি একটা নোটিশেবল একটা পয়েন্ট লিখে দিয়েছি, ইগনোর দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি সেল। অর্থাৎ এই ব্যাটারি সেলের মধ্যে আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সোর্স বা ব্যাটারি সেল অথবা এনি টাইপস অফ সোর্সের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্স আর এর মানটা আমাকে কনসিডার করা লাগবে না, একটু ট্রাই করবেন। এখন আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে একটু আলোচনা করব। আমাদের ইলেকট্রিসিটিতে বা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোল্টেজ। হোয়াট ইজ ভোল্টেজ? ইলেকট্রিক কারেন্ট ইজ ফ্লো অফ ইলেকট্রনস ইন আ কন্ডাক্টর। তার মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যে ফ্লো করছে কার কারণে? ইলেকট্রনের কারণে। দ্য ফোর্স ইলেকট্রোম্যাগনেটোমোটিভ ফোর্স রিকোয়ার্ড টু মেক কারেন্ট। কারণ কি আমরা আগেই বলেছি, কোনো একটা সার্কিটের মধ্যে যখন ইএমএফ দিব, ইএমএফ দেওয়ার কারণে ভোল্টেজ প্রডিউস হবে। ভোল্টেজ যদি প্রডিউস হয় সেখান থেকে কারেন্ট অবশ্যই প্রডিউস হবে এবং কারেন্ট ফ্লো করা শুরু করবে। যখনই কারেন্ট ফ্লো করা শুরু করবে কোনো একটা সার্কিটের মধ্যে, সেখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে এবং তাকে আমরা ভোল্টেজ বলছি অথবা পটেনশিয়াল বলছি। কারেন্ট একই কথা।
কারেন্ট হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ফেনোমেনন অ্যাকর্ডিং টু মাই ডেফিনেশন এখানে যেটা আমরা লিখেছি, ইজ কজড বাই ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের প্রবাহের কারণে হচ্ছে যে কারেন্টটা ফ্লো হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। সিম্পল। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কারেন্ট ইলেকট্রিসিটি আর অপোজিট টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ঠিক বিপরীত। আচ্ছা, আমার কারেন্টের ফ্লো এবং ইলেকট্রিসিটির ফ্লো কোন দিকে যাবে বা ইলেকট্রনের ফ্লো কোন দিকে যাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। তাহলে পজিটিভ সাইড যদি এটা হয় তাহলে ডেফিনেটলি কারেন্ট এদিকে ফ্লো করে এদিকে চলে আসবে। ইলেকট্রনের ফ্লো কোনটা? এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে ডেফিনেটলি লাল যেটা এখান থেকে ইলেকট্রনটা এখানে ফ্লো হয়ে এদিকে চলে আসবে। এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি হোয়াট ইজ ইলেকট্রিসিটি, আমাদের এই চ্যাপ্টারের নাম যেটা ইলেকট্রিসিটি ডেফিনেশন কি? ইলেকট্রিসিটি ডেফিনেশন আমরা এভাবে করতে পারি, ইলেকট্রিসিটি ইজ দি সাইট অফ ফিজিক্যাল ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রেজেন্স অ্যান্ড মোশন। তার মানে হচ্ছে এখানে যেটা বলতে চাচ্ছি যে ইলেকট্রিসিটিতে অবশ্যই একটা ফেনোমেনা প্রেজেন্ট থাকবে এবং তার একটা মোশন থাকতে হবে। কার? সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। শুধুমাত্র চার্জ যদি থাকে, যেটা হচ্ছে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ছিল, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে কি ছিল? স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমার চার্জটা স্থির ছিল, অর্থাৎ স্ট্যাটিক ছিল। বাট এখানে ইলেকট্রিক চার্জ হ্যাজ টু বি মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, অর্থাৎ তার মধ্যে একটা মোশন থাকতে হবে। সেই জিনিসটাকে আমরা বলছি ইলেকট্রিসিটি। ভোল্টেজ, যখন কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে এবং কারেন্ট ফ্লো হওয়ার জন্য অবশ্যই আমাকে ইলেকট্রোমোটিভ ফোর্স রিকোয়ার হবে। ইলেকট্রোমোটিভ ফোর্স দিলে আমরা কারেন্ট পাস হবে। আমরা ইতিমধ্যে গত এই অ্যানিমেটেড পিকচারে দেখে ফেলেছি যে যখন একটা ফোর্স দিচ্ছি তখন কারেন্টটা ফ্লো করছে। তো যখনই হচ্ছে কারেন্টটা ফ্লো করছে একটা কন্ডাক্টরের মধ্যে, তখন একটা ভোল্টেজ বা একটা পটেনশিয়ালের তৈরি হচ্ছে থ্রু আউট দিস সার্কিট, অথবা একটা সেলের বা কোনো একটা স্পেসিফিক একটা পার্টিকুলার একটা কম্পোনেন্টের মধ্যে, তাকেই বলা হচ্ছে ভোল্টেজ। এই বিষয়গুলো একটু ডিফিকাল্ট না, ঠিক আমরা একটু ধীরে ধীরে বুঝবো যে আসলে এক্স্যাক্টলি ভোল্টেজটা কোথায় প্রডিউস হচ্ছে। নট অনলি যে সোর্সের সাথে প্রডিউস বা সোর্সের মধ্যে প্রডিউস হচ্ছে তা না, বিভিন্ন জায়গায় ভোল্টেজ প্রডিউস হতে পারে। যেখানে কারেন্ট ফ্লো হবে ঠিক সেখান থেকে ভোল্টেজ প্রডিউস হবে, অথবা যেখানে ভোল্টেজ প্রডিউস হবে সেখানেই হচ্ছে কারেন্ট প্রডিউস হবে। রেজিস্ট্যান্স, আমরা জানি যখনই হচ্ছে ইলেকট্রন মুভ করে সেখানে কারেন্ট প্রডিউস হবে, বাট সেই কারেন্টের মুভমেন্টটা যে স্থির করবে অথবা অবস্ট্রাক্ট করবে তাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের ড্রেস পরিহিত মিস্টার রেজিস্ট্যান্স। ও কি করছে? এই গাড়িটাকে যদি কারেন্ট ধরি, রেজিস্ট্যান্সের অলওয়েজ কাজ হচ্ছে বাধা দেওয়া। আমরা যদি নিচের পিকচারে দেখি ভোল্টেজ ফোর্স করছে, কারেন্ট যাচ্ছে, বাট রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে আমার এই কারেন্টের ফ্লোটা কমবে বা বাড়বে। ধন্যবাদ।